এই মন্দিরটি হচ্ছে প্রায় ৩০০ বছর আগের। এবং এগুলো কিন্তু সেই মুঘল আমলের সেই ইট দিয়ে তৈরি করা। আমরা সামান্য 2 মিনিট হেঁটে গেলেই সামনে মন্দির। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা পুরো মন্দিরটা ঘুরে ফিরে দেখব, আপনাদেরকে জানাবো এর ইতিহাস, এর সব কিছু। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই নবরত্ন মন্দিরে, সিরাজগঞ্জের সেই উল্লাপাড়া জায়গাটিতে। প্রায় 300 বছর আগেকার নির্মিত সেই নবরত্ন মন্দির। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে প্রায় 300 বছর আগের তৈরি। এখানকার খুবই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে, সরকারের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ নেওয়াতে এটা সংস্কার করা হয়েছে অনেক। এখনও সংস্কার কাজ চলছে। আসুন আমরা মন্দিরটি চারপাশটা ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকে জানাই এর তথ্য। এটা কত সালে নির্মিত হয়েছিল, কে তৈরি করেছিল, সব ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই নবরত্ন মন্দির, খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি, একদম ঠান্ডা পরিবেশ। এখানে আসলে অনেকটা মন ভালো হয়ে যাবে আপনাদের। খুবই সুন্দর দেখার মতো একটা মন্দির। আসুন আমি চারপাশটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, এরকম অনেকটি পিলার বলেন, খুঁটি বলেন, যাই বলেন, এই পিলারগুলি অনেক কারুকার্য বেষ্টিতভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন, এগুলো কিন্তু সেই মুঘল আমলের সেই ইট দিয়ে তৈরি করা, প্রায় 300 বছর আগের। তখন তো ব্রিটিশরাও ছিল না, ব্রিটিশেরও আগের সেই মুঘলের সময়কার এই নির্মিত। এর প্রত্যেকটা কারুকার্য নকশা আপনাদেরকে মন ভালো করে দেবে, খুব সুন্দর। এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে টিয়া পাখির মতো দেখা যাচ্ছে, টিয়া পাখির নকশা খুবই সুন্দরভাবে কারুকার্য। এর ভেতরটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন ভেতরটা একটু অন্ধকার, কিন্তু একটা খুব অবাক করা বিষয় যে এখানে ভেতরে আমি প্রবেশ করা মাত্রই খুবই ঠান্ডা একটা পরিবেশ, এত সুন্দর একটা ঠান্ডা একটা পরিবেশ। প্রায় 300 বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন নবরত্ন মন্দির। দূর থেকে দেখলে মনে হয় যেন পোড়ামাটির এক রাজপ্রাসাদ। চমৎকার এই মন্দিরের স্থাপত্য শৈলী আর ইতিহাস সত্যি মুগ্ধ করার মতো। মন্দির চত্বরে কোনো শিলালিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক নির্মাণকাল নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। তবে প্রচলিত ইতিহাস ও বিশেষজ্ঞদের মতে ধারণা অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খানের আমলে 1704 থেকে 1728 খ্রিস্টাব্দের তার অন্যতম রাজস্ব কর্মকর্তা রামনাথ ভাদুরী এই মন্দিরটি নির্মাণ করেন। রামনাথ ভাদুরী ছিলেন একজন ধনী জমিদার এবং তার জমিদারের কর আদায়ের কেন্দ্র হিসেবে এবং ধর্মীয় উদ্দেশ্যে এই বিশাল মন্দিরটি তিনি নির্মাণ করেন। বলা বাহুল্য, এটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির। এখানে শুধু একটি মন্দির নয়, এর চারপাশে আরও কিছু শিব মন্দিরও রয়েছে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। মন্দিরের সামনে, ঠিক গেটের সামনেই ছোট্ট একটি শিব মন্দির রয়েছে, যা দেখতে আরও মনোমুগ্ধকর।
মন্দিরটির প্রতিটি পাশের দৈর্ঘ্য 15.4 মিটার বা প্রায় 50 ফুটের মতো, আর ভূমি থেকে এই 3 তলা মন্দিরের উচ্চতা 12.45 মিটার, প্রায় 41 ফুট। দেয়ালের পুরুত্ব 1.8 থেকে 2.2 মিটার পর্যন্ত পুরু। সেকালের স্থাপত্যকে শত শত বৎসর টিকিয়ে রাখতে সাহায্য করেছে এই নির্মাণ কৌশলী। এই মন্দিরের দেয়ালে মহাভারতের অনেক গল্পই টেরা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রশংসনীয় ও বিখ্যাত। বাংলাদেশে এটি সবচেয়ে বড় নবরত্ন মন্দির। 3 তলা বিশিষ্ট মন্দিরের 9টি চূড়াকে লক্ষ্য করেই এর নামকরণ করা হয়েছে নবরত্ন মন্দির। বর্তমানে মন্দির চত্বরে দর্শনার্থীদের প্রবেশ ও আসা যাওয়ার এন্ট্রি কাজের জন্য এখানে সবসময় একজন দায়িত্বে আছেন। যে পূজার ইয়েগুলা সেগুলো তো হয়, পূজা বাড়ি হয়, দুর্গা পূজা বাড়ি হয়, সেখানে শিব পূজা খেলে। আপনার নাম কি হলো ভাই? নাম হলো মোহাম্মদ মহব্বত আলী। মোহাম্মদ মহব্বত আলী, খুব সুন্দর নাম। আমরা এর আগে শুনছিলাম যে এই জায়গায় নাকি আসলে নিরাপত্তা ব্যাপারে কিছু ঝামেলা হয় নাকি। কোন নিরাপত্তা এখানে কোনো দরকার নেই, ইনশাল্লাহ কোনো জাম জমা হয় না, কোনো বিশৃঙ্খলা এখানে কামনা হয় না। আসে এখানে ঘুরে দেখে চলে যাবে, কোনো ঝামেলা নাই, শান্তি নিরিবিলি পরিবেশ। এর পাশে আর একটা কি মন্দির যেন আছে, শিব মন্দির। এটা এখান থেকে কত দূরে যাওয়া লাগতো? অল্প একটু। নবরত্ন মন্দিরের পাশেই এই নতুন মন্দিরে বর্তমান পূজা অর্চনা হয়ে থাকে। মূলত এখানে শুধু শিব পূজা করা হতো, পাশাপাশি এখন কালী পূজাও পালন হয়ে আসছে। মন্দির থেকে দক্ষিণ পশ্চিমে এলাকার শেষ মাথায় আরও একটি শিব মন্দির আছে, তবে এটি এখন পরিত্যক্ত। এখানে আর পূজা অর্চনা হয় না, পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে। প্রায় 100 বৎসর ধরে এখানে আর পূজা হয় না। তারপরে এই মন্দির সম্পর্কে এখানে কি পূজা টুজা হয়? না পূজা হয় না বাবা, আমাদের সরকারের ঘরে গেছে না, আর পূজা হয় না। কতদিন হলে এখানে পূজা হয় না? তাও না বছর হয় না, আমরা সব পার হয়ে গেছে, 100 বছর পার হয়ে গেল, তার পূজা পাইলে হয় না। এটা কি শিব মন্দির নাকি? হ্যাঁ, শিব মন্দির। এগুলো এখন সরকারি খাতায় হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে না? হ্যাঁ, নবরত্নে টাইটেলের নাম দিয়েছে। এই আছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী ভিডিওতে দেখা হবে অন্য একটি জায়গার ভিডিও নিয়ে।